ইছামতির তীরে টাকি শহরের নামকরণের ইতিহাসে জানুন। বসিরহাটে পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম জায়গা করে নিয়েছে টাকি। টাকি শহরের নামকরণের পেছনে লুকিয়ে আছে অন্য এক গল্প। সেই টাকি শহরের ইতিহাস প্রাচীনকাল থেকে। ব্রিটিশ শাসনকালে টাকি ছিল বাণিজ্যের তৎকালীন বাংলার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ব্রিটিশ শাসকদের জন্য গ্রীষ্মকালীন সময় কাটানোর জায়গা। ভারত বাংলাদেশ সীমান্তে ইছামতি নদীর কোলে ছোট্ট এক চিলতে শহর। রায়চৌধুরী, মুন্সি, টাকি পুবের বাড়ি সহ একাধিক জমিদার বাড়ি রয়েছে এই প্রাচীন সীমান্ত শহর টাকিতে। টাকি অঞ্চলে সমৃদ্ধির সূচনা জমিদারি আমল থেকে। তিনি গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের প্রধান সচিব ছিলেন। আজও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসু মানুষ টাকিতে সময় কাটানোর জন্য আসেন। কিন্তু ছোট্ট টাকি শহরের নামকরণের পিছনে লুকিয়ে আছে এক অন্য ইতিহাস। বাংলার 12 ভূঁইয়ার এক ভূঁইয়া ছিলেন যশোরের রাজা প্রতাপাদিত্য। তিনি অত্যন্ত দাপটশালী রাজা ছিলেন। স্বয়ং সম্রাট আকবর বহু চেষ্টা করেও তাকে দমন করতে পারেননি। এই রাজা প্রতাপাদিত্যের এক বংশধর হলেন কৃষ্ণদাস। এই কৃষ্ণদাসই 16শো শতাব্দীর মধ্য লগ্নে টাকিতে বসতি স্থাপন করেন বলে শোনা যায়। সে সময় বর্তমান যে ইছামতি নদী, তার নাম ছিল যমুনা ইছামতি, এবং এই নদী যথারীতি তার যখন ভৌগোলিকভাবে গতিপথ পরিবর্তন করেছে তখন কিন্তু বিস্তৃত চড়াভূমির সৃষ্টি হয়েছে। এই সুবিস্তৃত চড়াভূমির আবিধানিক নাম হলো টেক বা ট্যাক। সম্ভবত এই টেক বা ট্যাক থেকে এই টাকি নামের উৎপত্তি। শ্রদ্ধেয় সুকুমার সেনের অনুমান, টাকের মতো দেখতে সুবিস্তৃত চড়াভূমি থেকেই টাকি নামের উৎপত্তি হয়েছে। ধন্যবাদ। বাংলার 12 ভূঁইয়ার মধ্যে এক ভূঁইয়া ছিলেন যশোরের প্রতাপশালী রাজা প্রতাপাদিত্যের বংশধর কৃষ্ণদাস। টাকিতে বসবাস শুরু করেন। কথিত আছে বর্তমানে টাকি ইছামতি নদীকে যমুনা ইছামতি নদী নামে চিহ্নিত করা হতো। মূলত দুটো নদীর কৌণিক স্থান যা ট্যাক নামে পরিচিত। ইছামতি নদী ভৌগোলিকভাবে গতিপথ পরিবর্তনের ফলে বিস্তৃত চূড়াভূমি তৈরি হয়। চড়াভূমিতে অনেকে ট্যাক বা ট্যাগ বলে আখ্যায়িত করেন। এই ট্যাগ বা ট্যাগ থেকে টাকি শহরের নামকরণের উৎপত্তি হয়েছে বলে জানালেন বসিরহাটের বিশিষ্ট শিক্ষক সিঞ্চন বন্দ্যোপাধ্যায়। উত্তর 24 পরগনার বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।